নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 5,298 জন স্পেশাল এডুকেটরের রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে চলেছে পুজোর মধ্যেই, তেমনই ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। এবং সেই ঘোষণার প্রেক্ষিতে দাঁড়িয়ে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে প্রায় 50,000 স্কুল শিক্ষক রিক্রুটমেন্টের কাজটাকে কমপ্লিট করবে রাজ্য সরকার। প্রথম বছরের প্রথম এজেন্ডার মধ্যেই সেটা আছে। সব মিলিয়ে 1 লক্ষ রিক্রুটমেন্ট, তার মধ্যে 50,000 শিক্ষক রিক্রুটমেন্ট, তার মধ্যে 5,298 জন প্রাইমারিতে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট। কারা স্পেশাল এডুকেটর? তারা হচ্ছে বিশেষভাবে সক্ষমদের জন্য স্পেশালি ট্রেন্ড অ্যান্ড ইকুইপড মাস্টারমশাইরা স্কুলে যাতে যান। বিশেষভাবে সক্ষম বলতে কাদের বোঝায় আপনারা সবাই জানেন, তাদের জন্য নিযুক্ত হচ্ছেন এরা। এবার প্রশ্নটা হচ্ছে যে সরকার যদি পরিবর্তন না হতো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদের নিযুক্ত করতেন? নিশ্চিতভাবে কোনো না কোনো একটা উছিলায় আটকে রাখতে পারতেন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সরকার ঘোষণা করছে, সেখানে অন্তরায় আছে একটি জিনিস, সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে জটিলতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে গিয়েছিলেন। 7%-এর পর অতিরিক্ত 10% ওবিসির কোটা, এবং সেটা কোর্টে চ্যালেঞ্জ, এবং সেটা নিয়ে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল লিভ পিটিশন সরাসরি সুপ্রিম কোর্টে জমা দেওয়া। অর্থাৎ ওবিসির ওই যে 10%কে স্ট্রাইক ডাউন করা, 2010-এর পর যে অবৈধভাবে বেনিয়ম করে যে কিছু ওবিসি তৈরি করা হয়েছিল, যেটা আদালত থেকে স্ট্রাইক আউট করে দেওয়া হয়েছিল, সেটাকে তৎকালীন রাজ্য সরকার চ্যালেঞ্জ করে হাইকোর্ট করতে করতে সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করেছিল। সেটার জন্য এন্টায়ার প্রসেসটাকে আটকে রেখেছিল। শুধু কি সেটার জন্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেয়েছিলেন যাতে টাকাটা বাঁচে খেলামেলা উৎসবের জন্য? ঠিক সেই সন্ধিক্ষণে নির্বাচন এলো, এবং সেই নির্বাচনের অনেক আগেই লিখিত পরীক্ষার সমস্ত স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য প্রাইমারি স্কুল বোর্ড কমপ্লিট করে রেখেছিল। এবার প্রশ্নটা হচ্ছে নতুন সরকার এসেই প্রথমত 10%কে স্ট্রাইক আউট করে দেওয়া হলো, এবং এই যে 10% অতিরিক্ত ওবিসি বেআইনিভাবে রাজ্য সরকার যেটা করেছিল আগের সরকার, সেটাকে স্ট্রাইক আউট করে দেওয়ার পর স্বাভাবিকভাবে প্রাইমারি স্কুল বোর্ড রাজ্য সরকারের কাছ থেকে একটা সিগন্যাল চাইছেন পুরো বিষয়টায়, যে তাহলে ওই 7% ওবিসি রিজার্ভেশনের মধ্য দিয়েই আমরা যাব তো। এবং সেই সিগন্যালটা সম্ভবত রাজ্য সরকার দিয়ে দিচ্ছে প্রাইমারি স্কুল বোর্ডকে। এবং দুর্গাপুজোর আগে 5,298 জন বাংলার মানুষ আবার স্কুলের দরজায় যাচ্ছেন। সেই স্কুল যেখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা থাকে, যাদের দীর্ঘদিন ধরে প্রতারণা করে দিয়েছিল আগের সরকার। ভালো খবর, বড় খবর। এবং এই 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 5,298 জনের নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে, এবং এটা নিয়ে দীর্ঘ লড়াইয়ে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবুরা। আমি স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রাইমারি স্কুল এডুকেশন মিনিস্টার, এই স্কুল এডুকেশন মিনিস্টার যখন এটি ঘোষণা করলেন, তখন আমার খালি মনে হলো আরও একটা জয় তো এলো শেষ পর্যন্ত। দীর্ঘদিন ধরে এই রাজ্যে নিযুক্তি না হওয়ার যে খরা চলছিল, সেখান থেকে তো বেরিয়ে এলো। অন্তত আশা করা জায়গার কিছুদিনের মধ্যে বাকি 35,000 স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট যেটাও আটকে আছে ওবিসি সংক্রান্ত জটিলতার গেরোয়, আমার নিজের বিশ্বাস নবান্ন থেকে সেটাকে ক্লিয়ার করা হবে, এবং পুজোর আগেই ঢাকের কাঠি বাজার আগেই ওই 35,000 রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু হয়ে যাবে। আর এদিকে 5,298 জন স্কুলে পৌঁছবেন, যাদের ইতিমধ্যে লিখিত পরীক্ষা শেষ। এখন ভাইভা, ওসি, ওরাল এবং কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো কমপ্লিট করেই সরাসরি তারা স্কুলে পৌঁছবেন। আমি আজকে স্বাভাবিকভাবে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসার পর আমার মনে হলো ভাস্করবাবুদের দীর্ঘদিনের একটা লড়াই ছিল এটা নিয়ে, এবং সেই লড়াইটা মান্যতা পাচ্ছে। কীভাবে দেখছেন ভাস্করবাবুরা? আমি সরাসরি ফোনে তাকে ধরেছিলাম, তার কথা শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। রাজ্য সরকারের তরফ থেকে যে 1 লক্ষ রিক্রুটমেন্টের অ্যানাউন্সমেন্ট ছিল, এবং তার মধ্যে অবশ্যই 50,000 শিক্ষক রিক্রুটমেন্ট হবে, তার মধ্যে প্রথম স্টেপটা বোধহয় রাজ্য সরকার ফেললো। আমি বোধহয় বলছি এই কারণে যে এটা ইংরেজি সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই 5,298 জন স্পেশাল এডুকেটর নিযুক্তির পথে চলেছে খুব দ্রুত, এবং সম্ভবত এই পুজোর আগেই তার নিযুক্তির সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে। এই বিষয়টা কি জানেন? হ্যাঁ, জানি সেটা। কারণ দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া টালবাহানার মধ্যে রেখেছিল পূর্বতন সরকার। এটাকে নিয়ে যারা ক্যান্ডিডেট আছেন তারা মানে দীর্ঘ উদাসীনতার বলি হয়েছেন তারা।
প্রত্যেকটা রাজ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছিল। পশ্চিমবঙ্গ নিয়োগ করেনি এবং সেটাকে নিয়ে কন্টেম্পটও পর্যন্ত হয়েছিল। নতুন সরকার সাথে মানে আমি এটা সেই অনেকে বলবেন যে নিজেদের কোলে ঝোল টানছে হয়তো, কিন্তু মানে আমরা বলার আগে খুব বেশি মানুষ জানতেন না যে 6 লক্ষ লক্ষ শূন্য পদ এখানে পড়ে আছে। 6 লক্ষ কথাটা আমরা বলেছিলাম। তা এই ভোটের আগেও আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেখানে তারা কথা দিয়েছিলেন যে নিয়োগ হবে। এই যে 1 লক্ষ নিয়োগ হচ্ছে সেটাও আমরা মনে করছি যে আমাদের যে দাবি, আমাদের যে তার মানে দীর্ঘ 4 বছর ধরে যে লড়াই চলছে তারই একটা পূর্ণতা প্রাপ্তি, এবং তারই একটা ধাপ হচ্ছে এই যে 6,000 মানে কাছাকাছি স্পেশাল এডুকেটর নিয়োগ। দীর্ঘদিন থেকে তারা প্রতীক্ষায় আছেন, তাদের অনেক সময় নষ্ট হয়েছে। চাইবো যে সরকার দ্রুত এই পদগুলোতে নিয়োগ দিক, এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছেন বিভিন্ন সরকারি বেসরকারি জায়গাগুলোতে যারা পড়ছেন, তারা অন্তত তাদের মতো করে শিক্ষার একটা পরিসর পাক। না, আমার আমার আপনার কাছে প্রশ্ন এটা, সেটা হচ্ছে যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিলেন যে আলটিমেটলি যে 50,000 শিক্ষক রিক্রুটমেন্টের প্রতিশ্রুতি সরকার আদৌ করবে কি। প্রশ্ন যারা তুলছিলেন তারা তো উত্তরটা পেলেন যে অন্তত প্রথম স্টেপ হিসেবে 5,298, যেটা গত বেশ কয়েক বছর ধরে আটকে ছিল নানান জটিলতা এবং রাজ্য সরকারের ইচ্ছেও ছিল না টাকা খরচের জন্য, ফলত আলটিমেটলি সেই জায়গাটাই তো এলো না, তাই না? হ্যাঁ, অবশ্যই। মানে দেখুন, সরকার তো একটা মানে দেখাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ অন্তত দেখতে পায়নি। হুম। অনেক মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, তারা তাকিয়ে আছেন যে কবে সংগ্রামী যৌথ মঞ্চ নামছে মানে পথে হুম। সরকারের বিরুদ্ধে। হুম। আমরা বলছি যে সরকার, আগের সরকারের ক্ষেত্রেও আমাদের এই দৃষ্টিভঙ্গি ছিল যে সরকার যতক্ষণ পর্যন্ত কাজ করার বিষয়ে সদিচ্ছা দেখাবে, দেখুন কাজ সরকার চাইলেও কালকের দিনে করে দিতে পারলেও সেটা সবসময় হয় না, হুম। কিন্তু সরকারের যদি সদিচ্ছা থাকে আমরা সেখানে কোঅপারেশন করতে রাজি আছি। কিন্তু সরকার যদি সদিচ্ছা, যেদিন বুঝবো যে সরকারের সদিচ্ছা নেই, সদিচ্ছা দেখাচ্ছে না, সেদিন আমরা পথে নামবো। তার জন্য কাউকে পেতে মানে প্রতীক্ষা করে বসে থাকারও প্রয়োজন নেই। সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়ে খুব সেনসিটিভ এবং মানে আমরা নজর রেখে চলেছি প্রত্যেকটা ইস্যুতে। সুতরাং নিশ্চিত থাকুন, রাজ্যবাসীর কাছে এটাই বলার বক্তব্য আমাদের যে প্রত্যেকটা বিষয়ে যে বিষয়গুলোতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন সেই বিষয়গুলো তারা রক্ষা করার প্রচেষ্টা করছেন। সেই জন্য আমরা আপাতত কোঅপারেশনের জায়গাতেই আছি, এবং আমরা প্রতিনিয়ত সরকারের সাথে আলোচনা করে সরকারের উপরে চাপ সৃষ্টি করছি যাতে করে তারা এই কাজগুলো করেন। সুতরাং যতদিন তারা সেই কাজটাতে কাজ হবে ততদিন পর্যন্ত আলোচনার জায়গাতেই আমরা আছি। আমরা চাই যে এই বিষয়গুলো সমাধান হোক। এই যে আলোচনার মধ্যে দিয়ে বা সরকার সদিচ্ছা দেখিয়ে এই স্পেশাল এডুকেটরদের নিয়োগ করছে, হুম। হুম। মানে অনেকের কাছে এটা একটা ইস্যু মরে যাওয়া, কিন্তু হুম। আমাদের কাছে এই বিপন্ন মানুষগুলোর একটা সুরাহা হওয়া। আমরা এইভাবেই দেখি আমাদের লড়াইকে বা আমাদের আন্দোলনকে। আমরা চাই যে এক এক করে ইস্যুগুলোর সমাধান হোক। আমরা আন্দোলন করলাম কি না করলাম তার থেকে বড় কথা যে দাবিগুলো আমরা তুলছি সেই দাবিগুলো পূর্ণতা পাক। না, এটা আমি একটু অন্যভাবে দেখছি ভাস্কর বাবু, সেটা হচ্ছে আপনাদের এটা দীর্ঘদিনের দাবি এবং শেষ পর্যন্ত এটা পূরণ হতে চলেছে পুজোর আগেই। এটা একটা একটা অ্যানাউন্সমেন্ট, এবং অ্যানাউন্সমেন্ট শুধু না, আমি বলছি প্রসেসিং পূর্ণতার জায়গায় যাচ্ছে, এবং সেটা একটি খুব ইম্পর্টেন্ট ইংরেজি সংবাদ মাধ্যম আজকে ভোরবেলায় রিপোর্টটা পেশ করেছে, যেটা অনেক সংবাদ মাধ্যম মিস করেছে, যে 5,228 জনের রিক্রুটমেন্টে এগিয়ে গেল, 298 জনের রিক্রুটমেন্টে এগিয়ে গেল। আমি একটু অন্যভাবে দেখছি ব্যাপারটা, সেটা হচ্ছে 75 দিন বয়স যে সরকারটা, সেই 75 দিনের সরকার যখন একটা গুড ইন্টেনশন দেখিয়েছে বিভিন্ন ব্যাপারে, আমার সব দাবি পূরণ নাও হতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় তো অ্যাটলিস্ট যে জায়গাটা তৈরি হচ্ছে, যে একটা সরকারের সদিচ্ছার প্রথম ধাপটা যখন ফেলছে, তখন সেটাকে স্বাগত জানানো উচিত। ইস্যু মরে যাওয়া, এই আপনি খুব ইম্পর্টেন্ট একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। ইস্যু মরে যাক, যারা ঝগড়া করতে চাইছে তারা চাইছে না, তাই তো? আমি তো একদমই তাই। হ্যাঁ। মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই হুম। হুম। যে যারা এখন ধরুন গ্রান্ট ইন এডেড ডিএ অর্ডার কবে বেরোবে সেটাকে নিয়ে প্রতিদিন ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চকে গালাগালি করেন, হুম। তারা নিজেরাও কিন্তু আন্তরিকভাবে চায় না যে গ্রান্ট ইন এডের অর্ডারটা বেরোক। তাহলে অর্ডারটা বেরোলে গালাগালি দেবে কি করে? অর্ডারটা বেরোলে পরে এই গ্রান্ট ইন এডের কর্মচারীদেরকে নিয়ে গিনিপিগ বানিয়ে নিজেদের মানে পকেট ভরবে কি করে? সুতরাং কালকের দিনে যদি গ্রান্ট ইন এডের অর্ডারটা হয় তারাই সব থেকে বেশি দুঃখ পাবে। সবটাই। এটাই পশ্চিমবঙ্গে এটা হয়ে এসেছে। হুম। এই ধারার পরিবর্তন দরকার। আমি বলছি তো যে এতদিন থেকে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি মরুভূমিতে মরুদ্যানের মতো হয়ে গিয়েছিল। হুম। সেই জায়গা থেকে সরকার যে এই প্রচেষ্টা করছে এবং
নিয়োগগুলোকে স্বচ্ছ করবে বলে মুখ্যমন্ত্রী বারবার করে প্রকাশ্যে বলছেন এবং তার মতো করে ব্যবস্থা নিচ্ছেন, আমার মনে হয় সেটাকে রাজ্যবাসীর স্বাগত জানানো উচিত। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।